বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের সৃজনশীল ক্লাসে ইংলিশ ফার্স্ট পেপার ক্লাস 7 পেজ 5 কলাম এর সাথে বি মিলাবো। নিচে একটি টেবিল দেওয়া আছে, এটা আমাদের করতে হবে। এখানে দেখো বলা হয়েছে যে ইউনিট 1 অ্যাটেনশন প্লিজ, অর্থাৎ অধ্যায় 1 এর 5 নম্বর পৃষ্ঠার সমাধান। এখানে বলা আগে আমরা প্রশ্নটা পড়ে নিই। ম্যাচ অর্থাৎ ম্যাচ করতে হবে দ্য সেন্টেন্স বাক্যগুলো ইন কলাম এ with suitable answer in column B. Some answer in by B may match more than one question. এখন আমরা কলামের সাথে বি মিলাবো। এখানে দেখো আমরা অর্থ বুঝতে হবে, অর্থ না বুঝে না পড়লে কিন্তু মিলবে না, মিলাইতে পারবে না। তো যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না রাখো, এখনই সাবস্ক্রাইব করে ফেলো, জেনে নেই এবং মিলিয়ে ফেলি। অর্থ না জানলে তোমরা এগুলো ভুলে যাবে। এখানে দেখো এর সাথে ডি মিলেছে, কেন মিলেছে সেটা আমরা এখন বলে দিব। এখানে উডিও রিড, তুমি কি পড়বে বলছে দ্য শপিং লিস্ট। এখন শপিং লিস্ট পড়বে কিনা জিজ্ঞেস করছে, যেহেতু জিজ্ঞেস করছে শপিং লিস্ট পড়বে কিনা, তাহলে আমরা এখানে ডি নাম্বারে কি বলেছে সেটা একটু ফলো করি। এখানে দেখছো ইয়েস আই উইল, হ্যাঁ আমি এটা করব, বা এখন আমি যেটা একটু করবো অর্থাৎ লিস্টে সে পড়বে, এটা অবশ্যই পড়তে পারে সে। যেহেতু এখন আমরা 2 নাম্বার বলবো উইল ইউ গো, তুমি কি যাবে টু দ্য মার্কেট প্লিজ, দয়া করে তুমি কি বাজারে যাবে। সে এটা বাজারে যাবে কিনা প্রশ্ন করছে, কুয়েকশন করছে। এখন এটা এই বিষয়টা সম্পূর্ণ আমি বলি, এই যে এ নাম্বার সম্পূর্ণ এটা একটা মহিলা একজন তার স্বামীকে জিজ্ঞেস করতে প্রশ্নগুলো করেছে, কথাগুলো বলেছে। আর এই পাশে যে উত্তরগুলো দিয়েছে সেটা তার স্বামী উত্তরগুলো দিয়েছে সবগুলো। তো আমরা স্বামী স্ত্রীর কথা মিলাতে হবে। এখন দেখো 2 নাম্বার কি বলছে, মার্কেটে যাবে কিনা জিজ্ঞেস করছে। মার্কেটে যাবে কিনা জিজ্ঞেস করছে সে, তখন জি নাম্বার অর্থাৎ উত্তর দিয়েছে। দেখো জি নাম্বার বলেছে কি জন্য, হোয়াট ফর, কি জন্য, অর্থাৎ আমরা 2 নাম্বার উত্তর মিলে গেল। কি জন্য সে এটা জিজ্ঞেস করতেই পারে অবশ্যই। এখন দেখো 3 নাম্বার বলা হয়েছে এসের সাথে মিলেছে, উইল ইউ বাই মি 1 লিটার ফর কুকিং অয়েল প্লিজ, রান্নার তেল 1 কেজি নিয়ে আসবা, দয়া করে তুমি কি 1 লিটার রান্নার তেল নিয়ে আসবা, এটা জিজ্ঞেস করছে। এটা এখন 1 লিটার রান্নার তেল কত দাম সেটা জানে না তার স্বামী। তো এইচ নাম্বার বলছে যে ঠিক আছে, ওকে হাউ মাছ, কত টাকা, মানে কতটুকু, মানে 1 লিটার কত টাকা সেটা জিজ্ঞেস করছে। ও ঠিক আছে এটা বলছে। এরপর দেখো 4 নাম্বার বলা হয়েছে যে উড ইউ বাই মি সাম রাইস, তুমি কি চাউল এনে দিবা, এটা বলছে। চাউল, এই যে চাউল ছাড়া তো খেতে পারবে না, অবশ্যই চাউল তো আনতে হবে। তখন সে বলবে কি জানো, এ নাম্বার বলবে সার্টেইনলি আই উইল ডু ইট, অবশ্যই আমি এটা করব, অর্থাৎ সে চাল আনবে এই কারণে এটা সে বলছে অবশ্যই করব। এখন দেখো এখন আমরা 5 নাম্বার উত্তর দিব। 5 নাম্বার বলা হয়েছে উড ইউ নিড সাম মানি, তোমার কি কিছু টাকা প্রয়োজন, কিনা সেটা জিজ্ঞেস করছে 5 নাম্বারে। এখন তার স্বামী উত্তর দিয়েছে কি দেখো, এখানে সি নাম্বারে উত্তর দিয়েছে নো থ্যাঙ্কস, না ধন্যবাদ, আই হ্যাভ এনাফ উইথ মি, আমার কাছে যথেষ্ট আছে, সেটা সে বলছে। এনাফ অর্থ যথেষ্ট, হ্যাভ অর্থ রয়েছে, যথেষ্ট রয়েছে, মি অর্থ আমার কাছে বা আমাকে বোঝাবে, এখানে আমার বোঝাবে। আচ্ছা যাই হোক, এখন আমরা 5 নাম্বার উত্তর দিলাম। এখন 6 নাম্বার উত্তর দিব। এখন 6 নাম্বার উত্তর দিব এক কলামের। দেখো এখানে বলছে উড ইউ লাইক সাম টি, তুমি কি চা খাবে, মানে চা খাবে কিনা, 1 কাপ চা খাবে কিনা জিজ্ঞেস করছে। তো এটা হচ্ছে 6 নাম্বার। এখন এটা সে কি বলছে দেখো,
এফ নাম্বার উত্তরটা রয়েছে। বলছে যে ইয়েস আই ডো লাভ টু। এখানে বলছে যে আমি আমি চা পছন্দ করি, আমি লাভও তো মানে খুবই আর কি। তো এটা তার কি পছন্দের। এখন 6 নাম্বার গেল, সে চা পছন্দ করে, অর্থাৎ চা পছন্দ করে বিদেশে এই এখানে বলছে ইয়েস, হ্যাঁ আমি এটা পছন্দ করি। এরপর নাম্বার উত্তর দিতে হবে, অর্থাৎ 7 নাম্বার। এখানে দেখো উইল ইউ সুইচ অন দ্য টিভি প্লিজ, দয়া করে কি তুমি টিভি অন করবা, টিভি সুইচটা। এখানে 7 নাম্বার। এখন সে উত্তর দিয়েছে, দেখো এটা একটা সৃজনশীল প্রশ্ন, তোমাদেরকে বুঝাই দিচ্ছি। এটা 7 নাম্বারটা টিভি সুইচ। এখন সাতের সাথে কীভাবে মিলে গেল, এখানে বলছে যে দেখো এখানে 7 নাম্বারের সাথে, এই 7 নাম্বারের সাথে কীভাবে মিলছে দেখো। এখানে বলা হয়েছে যে সরি, দুঃখিত, আই হ্যাভ লেফট মাই গ্লাস ইন দ্য স্টাডি। অর্থাৎ এখানে গ্লাস দ্বারা গ্লাস বোঝাবে না, অর্থাৎ ফোকাস বোঝাবে এখানে। অর্থাৎ ইন দ্য স্টাডি অর্থাৎ লেখাপড়ায় ফোকাস করছে, সে মনোযোগী হয়েছে, এটা বোঝা যাচ্ছে। এটা এক ধরনের সৃজনশীলমূলক কথা, খুব ইঙ্গিত দিয়ে কথা বলছে, অর্থাৎ সাথের লগে মিলে গেছে। এখন আমরা 8 নাম্বার 20 সাথে কীভাবে মিলল সেটা আমরা বলবো বাংলা অর্থ সহ। উইড ইউ টেল হার টু ওয়াচ টিভি অ্যাট 10 PM? তুমি কি 10টা বাজে টিভি অন করবা, সুইচ অন করবা? এটা 20 সাথে মিলেছে। এখানে কেন মিলছে দেখো, বলছে যে কেন, জিজ্ঞেস করছে যে কেন, মানে তার স্বামী জিজ্ঞেস করলো কেন চালু করবে। রিনা ইজ ওয়েসিং, অর্থাৎ রিনা কি তাকিয়েছিল বা রিনা কি তাকিয়ে আছে বা জেগে আছে, এটা বোঝাচ্ছে। তো আমাদের এরকম সৃজনশীল ক্লাস পেতে সাবস্ক্রাইব করে বন্ধুদের কাছে ক্লাসটি শেয়ার করে দাও। আমরা নিচের যে সমাধান, এই যে রিডিং, এটা আমরা পরবর্তী ক্লাসে দিয়ে দিব। ধন্যবাদ সকলকে।